হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক মরহুম মান্নার জীবন সম্পর্কে। যদি আপনি নায়ক মান্নার ফ্যান হয়ে থাকেন এবং তার জীবন সম্পর্কে হাজারো তথ্য জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। 1966 সালের 14 এপ্রিল টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলাঙ্গায় জন্মগ্রহণ করেন মান্না। তার আসল নাম SM আসলাম তালুকদার মান্না উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে ঢাকা কলেজে স্নাতকে ভর্তি হন। 1984 সালে তিনি FDCর নতুন মুখের সন্ধান কার্যক্রমের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আসেন। নায়করাজ রাজ্জাক মান্নাকে প্রথম চলচ্চিত্রে সুযোগ করে দেন। সমগ্র চলচ্চিত্র জীবনে তিনি প্রায় 3 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক মান্না। তার অভিনীত প্রথম চলচ্চিত্র তৌবা হলেও প্রথম মুক্তি পায় পাগলি। 1991 সালে কাশেম মালার প্রেম চলচ্চিত্রে একক নায়ক হিসেবে প্রথম সুযোগ পান। কাশেম মালার প্রেম এর দারুণ ব্যবসায়িক সাফল্যের কারণে মান্না ঘুরে দাঁড়ানোর সুযোগ পান। এরপর কাজী হায়াতের দাঙ্গা ও দ্রাস চলচ্চিত্র তার জীবনে টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করে। তার অভিনীত আম্মাজান বাংলা চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যবসা সফল চলচ্চিত্র। 1997 সালে লুটতরাজ সিনেমার মাধ্যমে প্রযোজনায় নামেন। মান্নার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম কৃষ্ণাঞ্জলি চলচ্চিত্র। তার প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতিটি ছবি ব্যবসা সফল। ছবিগুলোর মধ্যে রয়েছে লুটতরাজ, লাল বাদশাহ, আম্মাজান, স্বামী স্ত্রীর যুদ্ধ, দুই বধূ এক স্বামী, মনের সাথে যুদ্ধ উল্লেখযোগ্য। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। মান্না 2003 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 1999 সালে বাচসাস পুরস্কার, 2007 সালে মেরিল প্রথম আলো পুরস্কারে ভূষিত হন। 2008 সালের 17 ফেব্রুয়ারি মাত্র 43 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিত্রনায়ক মান্না। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।